আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কি অবস্থা? তো সকলের দোয়া ও ভালোবাসাতে চলে আসলাম আজকে ভেড়ামারাতে এসেই প্রথমে ঢুকে পড়ি ডিজিটাল শু কর্নারে। এখানে আমাদের বাড়ির কিছু স্যান্ডেল কিনতে হবে। তো স্যান্ডেল এখানে আমি এবং আমার ওয়াইফ এবং দুটা মেয়ে, তো তাদেরই স্যান্ডেল কিনতে আজকে ডিজিটাল শু কর্নারে চলে এসেছে। তো এখানে অনেক ভিআইপি সুন্দর কালেকশনের স্যান্ডেল পাওয়া যায়। তো এটার স্থান হচ্ছে ভেড়ামারা। তো ভেড়ামারা হাই রোডের সামনে ডিজিটাল শু কর্নার। তো এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যায়। তো এখানে আমার বাচ্চাদের জন্য কিছু স্যান্ডেল কিনলাম। তো এটার প্রোপাইটার মোহাম্মদ জন ইসলাম। তো এখানে এসেই আমার দুটো আম্মাজান স্যান্ডেল চয়েস করতে শুরু করে দিয়েছে। কেমন স্যান্ডেল নিবে সবাই একটু দেখে যাবেন। তো স্যান্ডেল এখানে তার চয়েস সাদা কালার, আসলে একটা সুন্দর কালার। তো এখানে লালন মেলাতে যেহেতু যাইতে পারিনি, এই জন্য আর কি সবাইকে স্যান্ডেল কিনতে নিয়ে এসেছি। এখন বাজে রাত 9টা। তো এখানে আসছি, লালন মেলাতে যাইতে পারিনি, তাতে কি হয়েছে, ভেড়ামারাতে আসতে পেরেছি। তো ভেড়ামারাতে এসেই এখানে স্যান্ডেল চয়েস করতে লেগেছে। তো স্যান্ডেল কেনা হচ্ছে আমাদের ফ্যামিলির। তো এখানে আমার পকেট খালি করতে পারলেই মনে হয় বাঁচে। আমার ওয়াইফ তো সবসময় চাই কিভাবে পকেট খালি করা যায়। তো এখানে আমার বড় মেয়েও কিন্তু স্যান্ডেল চয়েস করছে। তো তাদের তিনজনেরই স্যান্ডেল চাই সাদা কালার। তো জনি ভাইয়ের দোকানে এসে দেখি সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে কসমেটিক্সের। তো কসমেটিক্সের যে কোনো পণ্য এখানে পাওয়া যায়, এবং দেশি বিদেশি স্যান্ডেল এবং কসমেটিক্স সব কিছুই কিন্তু জনি ভাইয়ের দোকানে পাওয়া যায়। তো এখানে আবার এই যে কিছু চটি, মানে পন্স বলা চলে, অনেক সুন্দর সুন্দর বার্মিসের কালেকশন, জুতা, স্যান্ডেল সব রকমের কালেকশনই পাওয়া যায়। তো আমাদের সবসময় বেড়াতে ভালো লাগে, এই জন্য আর কি মেলাতে না যাইতে পেরে এখানে জনি ভাইয়ের দোকানে চলে এসেছি স্যান্ডেল কিনতে। তো চলুন দেখা যাক কি কি স্যান্ডেল কেনা হয় আমাদের জনি ভাইয়ের দোকানে। তো জনি ভাইয়ের দোকানে এসে অনেক ভালো লাগলো, যেহেতু দোকানটা অনেক সুন্দরভাবে গোছালো, সব রকমই পরিপাটি করে রাখা। তো জনি ভাইয়ের দোকানের ডেস্কটাও কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক স্যান্ডেল রেখে দিয়েছে। তো পিছনের যে ডিজিটাল শু কর্নারটা দেখেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে গ্লাসের ভিতরে কিছু মানে চটি রেখে দিয়েছে, জুতা, স্যান্ডেল সব রকমের আইটেম, এবং ভিআইপি কালেকশনের স্যান্ডেল, জুতা সব কিছু রেখে দিয়েছে। তো আমাদের বাবুটা আবার হাই দিচ্ছে সবাইকে, সবাই হাই দিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন, আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো স্যান্ডেল কি লিছো? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার হিসেবে জামাই আমাকে স্যান্ডেল কিনে দিছে। লালন মেলাতে তো ঘুরতে নিয়ে গেল না, তো কি কপালে নাই। কুষ্টিয়ার মেয়ে ঠিকই, কিন্তু কখনো লালনে যাইতে পারলাম না মেলা দেখতে। এমনি অন্য টাইমে গেছি, কিন্তু মেলাতে যাইতে পারিনি। তো কে কে গেছেন অবশ্যই কমেন্টস করবেন। আমি তো যাইনি, ঢুকতেই পারিনি, যাবো কিভাবে? এত মানুষের ভিড়, ঠেলা ঠেলি খেয়ে একেবারে চলে আসছি। কুষ্টিয়া থেকে মিরপুর চলে আসছি মানুষের ভিড়ের জন্য। আরেকটা কি স্যান্ডেল? আরেকটা ওই লাইটিং স্যান্ডেল। তুমি কোন স্যান্ডেল নিছো এখন দেখি, দেখাও তো। এই স্যান্ডেল কি তোমার পছন্দ? হ্যাঁ, আরেকটা কোনটা নিব দেখাচ্ছি। কোনটা নিবা দেখাও। আমি এই ফুলেরটা নিব, এটা ফুলের লাইটিং এর। এই স্যান্ডেল তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, এর ইল্লি বানা ওটি নিবা? আলে দিন নিব, আলো ওই দিন নিব, দুটি নিবা? হ্যাঁ। এই যে এখানে আবার দেখি আমার ছোট বাবুটা বড় স্যান্ডেল নাড়ানাড়ি করছে। তো তার স্বাভাবিক শুধু বড়র দিকে, মানে বড় স্যান্ডেল নিতে তার খুবই ইচ্ছা হয়। তো আমি আবার ভিডিও করছি দেখে খুব লজ্জা পাইছে। মানে বাপরে বাপ, খুব সুন্দরভাবে এই যে কাকুর কোলে উঠে দেখছে আমার বড় মেয়ে। তো এখানে দেখি তার সেন্ট খুব পছন্দ হয়েছে, সে সেন্ট নিবে। তো এই যে এখানে সেন্টগুলো অনেক মাশাআল্লাহ সুন্দর, এবং সেন্টের মানে সুগন্ধও কিন্তু অনেক ভালো ছিল। তো এই জায়গাতে এসে দেখি মানে এত সুন্দরভাবে দোকানটা গোছানো, খুব সুন্দরভাবে। তো আমার সাথে আবার আমার দুই মেয়ে হাঁটবে যে কেমন লাগছে স্যান্ডেলটা। তো এখানে আবার দাম দর চলছে, দাম দর মোটেও পছন্দ না আমার, যেহেতু বন্ধু থাকে এই দোকানে। তো এবার আমাদের স্যান্ডেল কেনা হয়েছে তোমার? কই দেখি, ব্যাগ দেখি, এটা কিনলা? আচ্ছা, কেনাকাটা সব কিছুই শেষ। তো এবার আমরা চলে আসছি আজিজুল ভাইয়ের গরম গরম চটপটি এবং ফুচকা খাইতে। তো এখানে এসেই দেখি আমাদের জন্য
চটপটি বানাচ্ছে ভাইয়া। তো ভাইয়ের দোকানে এসে চটপটি খাচ্ছি এবং ফুচকা তো খেতে পারিনি আমি, এত পরিমাণে ঝাল ফুচকার জন্য অর্ডার ছিল না। তো এখানে এসে দেখি ফুচকা, চটপটি, আরও সাথে ছিল নুডলস, আরও অনেক আইটেমের ছিল। তো এটার স্থান হচ্ছে ভেড়ামারা ডাক বাংলার পাশে। তো এই দোকানটা চলে বিকাল থেকে রাত পর্যন্ত, অনেক ভালোভাবে মানে খুবই সুন্দরভাবে পরিচালনা করছে এই দোকানটা। তো এখানে এসে এই আইসক্রিম কি খাবা তুমি এখন? ওই আমি আইসক্রিম খাবো। আর কি খাবা? আর আপুটা তো এখানে যে আইসক্রিম খাওয়ার চলছে আমার দুই মেয়ের। এদের আইসক্রিম খাওয়া মানে একদমই ফাটাফাটি। আইসক্রিম চয়েস না করে খাবে না। আইসক্রিম যেহেতু চয়েস করেছে, তো আইসক্রিম এবার আইসক্রিমের মানে পরের পর্বটা হচ্ছে চটপটি খাওয়া। তো চটপটি এখানে খাওয়া চলছে, চটপটির সাথে আরও নুডলস ছিল। নুডলসটা সেভাবে খাওয়ার সময় ছিল না, এই জন্য আর কি চটপটি তাদের জন্য অর্ডার করা হয়েছে। তো এখানে চটপটি আমাদের জন্য পারফেক্ট একটা খাবার। তো এবার আমরা চটপটি খাবো। তো এই যে এখানে চটপটি অর্ডার করা হয়েছে, তো এখানে হাফচা এবং তামসির জন্য চটপটি বানানো হচ্ছে। তো তার পাশাপাশি আমারও একটু মনে চাইলো, তাই আমিও একটু চটপটি খাবো, কেমন হয় আমিও একটু খেয়ে দেখি। তো এই যে এখানে ভাই খুব সুন্দরভাবে চটপটি বানিয়ে দিল আমাদেরকে, এবার আমরা একটু চটপটি খাবো। চটপটিটা আসলে আমার আগে থেকে অনেক পছন্দের একটা খাবার। তো এই যে এই জায়গাতে আমাদের বাড়ির বেটার বউ খাচ্ছে এবং আমার বউ, এই যে এখানে তামসিও আবার সেই রকম ঝাল খাইতে পারে। হ্যাঁ, আমার ছোট মেয়ে কিন্তু সেই ঝালখোর, খুব ঝাল খাইতে পারে, কিন্তু বড় মেয়েটা একদমই ঝাল খাইতে পারে না। তো এই যে আমার সাথেই বসে থাকে আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে। বড় মেয়ে তো আমার পাশেই বসে আছে। তো এই যে আমার খাওয়াটা সেই ছিল, মানে চটপটিটা যে এত সুন্দর স্বাদ বলার মতো নয়, খুব সুন্দর। কেমন লাগছে তোমার চটপটি? ভালো লাগবে। ভালো ভালো লাগছে। আর কি খাবা? আমি হুম, আইসক্রিম, আর ডিম? লাল ডিম না আইসক্রিম। আইসক্রিম? ও আইসক্রিম, আমি শুনতে ভুল করিস তাহলে। না আচ্ছা, আমাদের আইসক্রিম কেনার পালা। আইসক্রিমটা বড় মেয়ে কিন্তু নিয়ে চলে গেছে, হাফসা কিন্তু নিয়ে চলে গেছে। এবার তামসি যেহেতু ছোট, ও উঠতে কিন্তু পারছিল না, এই জন্য ওদের দুজনের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছে অ্যানি খাতুন। তো অ্যানি এবার এদের আইসক্রিমটা খুলে দিচ্ছে যাতে ভালোভাবে খাইতে পারে। তো এই যে এই জায়গাতে তামসিক আবার আইসক্রিম হাতে ধরিয়ে দিচ্ছে যে তুমি খাও। তামসি কিন্তু আবার খুব চালাক, আগে আগে কিন্তু খেয়ে নেবে, হাফসার কিন্তু খাওয়া হবে না। হাফসা তুমি কি খাবা? এই যে এখানে আবার তামসি বলছে হাফসা তুমি কি খাবা? খুব ভালো একটা মানে সুস্বাদু মানের আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু ছোট হলেও সেই সুস্বাদুর ছিল। তো এই ভাইয়ের এখানে ভিডিওটা করে খুবই ভালো লাগলো। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই সবাই জানিয়ে যাবেন, এবং পুরা ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা কত করে কেজি ভাই কমলা? 300 টাকা। আর বেদানা? বেদানার দামই কম অনুযায়ী, ফল অনুযায়ী কম হয়ে গেল। বেদানা ভালো হবে। কতটুকু তুমি? হ্যাঁ, 1 কেজি।